এই ভিডিওটিতে আমরা দেখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কীভাবে মোশন পাথ ব্যবহার করা হয়। আমরা ধরুন সূর্যের চারদিকে পৃথিবী ঘুরবে এমন একটি কিছু প্রদর্শন করার চেষ্টা করব। প্রথমে আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম, তারপর ইনসার্টে যাব, ইনসার্ট থেকে একটি শেপ নিয়ে নিব, অর্থাৎ একটি বৃত্ত আঁকবো এই শেপটি থেকে। বৃত্তটি আঁকার অর্থ হচ্ছে যে এই বৃত্তটির যে চারদিকে এদিকে আমাদের পৃথিবীটা ঘুরবে। তো এখানে ফরম্যাট থেকে শেপ ফিল গিয়ে আমরা নো ফিল দিয়ে দেব, আর শেপের যে আউটলাইনটি আছে সেটি থাকবে, অর্থাৎ এই যে এখন দেখতে পাচ্ছেন এই চারদিক দিয়ে আমরা পৃথিবীটা ঘুরবে অর্থাৎ। আচ্ছা, এখন সূর্য এবং পৃথিবীর ছবি আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম, এটা ইনসার্ট করে দিব, পিকচারে যাব, যাওয়ার পর এই যে আমি পৃথিবী এবং সূর্যের ছবি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম, এটা ইনসার্ট করে দিব। আচ্ছা, এখন আমি আমার প্রয়োজন মতো এই ছবিটা একটু বড় হয়ে গেছে, একটু ছোট করে নিই, প্রয়োজন মোতাবেক আপনি ছোট করে নেবেন। আচ্ছা, ধরলাম পৃথিবীটা এখানে থাকবে, সূর্যটাও ছোট করে নিই। আচ্ছা, এই যে বৃত্তটি আছে বৃত্তটির একদম সেন্টারে মাঝখানে আমি সূর্যটাকে রেখে দিলাম। এখন ধরুন এই যে সূর্য এবং পৃথিবী আছে, এই পৃথিবীটাকে আমি ঘুরাবো চারদিকে, এই বৃত্তটার চারদিকে ঘুরাবো। তো ঘোরাতে গেলে আমাকে যেটা করতে হবে, অ্যানিমেশন থেকে মোশন পাথ ব্যবহার করতে হবে। তার আগে আমি একটু পৃথিবীটাকে সিলেক্ট করে নিতে হবে, তারপর অ্যানিমেশনে যেতে হবে, অ্যানিমেশনে যাওয়ার পর মোশন পাথ, এই মোশন পাথ থেকে এই যে একটি সার্কেল আছে, বৃত্ত আছে, এটা আমি সিলেক্ট করে দিলাম। এখন দেখুন বাস্তবে যেটা আমার যে বৃত্তটা আমি যেভাবে আগে থেকে চেয়েছিলাম যে এভাবে পৃথিবীটা ঘুরবে, কিন্তু মোশন পাথের বৃত্তটা তো ছোট, তাহলে আমাদেরকে যেটা করতে হবে মোশন পাথটি সিলেক্ট করে একটু বড় করে নিতে হবে। এই যে দেখুন ছোট একটা অ্যারো আমাদেরকে নির্দেশ করছে ছোট বড়, তো আমি একটু টান দিয়ে দিলাম। আপনার এইভাবে আপনার মতন করে মোশন পাথের যে সার্কেলটি আছে সার্কেলটি আপনার মতন করে আপনারা সাজিয়ে নেবেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার বৃত্তটির সাথে মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে মোশন পাথের বৃত্তটি। এখন আমি একটু স্লাইড শোতে গিয়ে আপনাদেরকে দেখাই যে পৃথিবীটা ঘুরছে কিনা। আচ্ছা, পৃথিবীটা ঘুরছে, এখানে এসে থেমে গেল, কিন্তু আমি তো চাচ্ছি যে পৃথিবীটা এই বৃত্তের চারদিকে ঘুরবে ঘুরবে ঘুরবে। এর জন্য আমাকে যেটা করতে হবে, যেই পৃথিবীটাতে আমি মোশন পাথ অর্থাৎ একটা অ্যানিমেশন যোগ করেছি এটাতে আমি ক্লিক করব, ক্লিক করে এখানে অ্যানিমেশন প্যান আছে, এই প্যানে ক্লিক করব। হ্যাঁ, অ্যানিমেশন প্যানে ক্লিক করার পর এখানে দেখুন একটি ডাউন এরো আছে, এটাতে ক্লিক করার পর আপনি পাবেন ইফেক্ট অপশন। এই ইফেক্ট অপশনে ক্লিক করব, ক্লিক করার পর টাইমিং, এই টাইমিংয়ের মধ্যে আপনি দেখুন যে এখানে 2 সেকেন্ড দেওয়া আছে, অর্থাৎ এই বৃত্তটা চারদিক থেকে প্রদক্ষিণ করতে 2 সেকেন্ড সময় লাগবে। আমি একটু স্লো করে দিই, এত ফাস্ট না দিয়ে আমি একটু স্লো করে দিলাম। আর এখানে দেখুন নিচের যে অপশনটি আছে সেখানে আনটিল নেক্সট ক্লিক, অর্থাৎ আমি ক্লিক না করা আগ পর্যন্ত এটা ঘুরতেই থাকবে, যখন আমি ক্লিক করবো তখন থেমে যাবে। হ্যাঁ, ওকে দিয়ে দিব। দেখুন আমি এখন একটু স্লাইড শো দিচ্ছি, বাস্তবে কি হয় দেখি। পৃথিবীটা ঘুরছে, যে জায়গাটা থেকে পৃথিবীটা ঘোরা শুরু করেছে সেই জায়গাটা এসে আবার থেমে যাচ্ছে, অর্থাৎ এখানে আমি চাচ্ছিলাম যে কন্টিনিউয়াসলি ঘুরবে, কিন্তু বাট এটা এখন থেমে যাচ্ছে। এটার জন্য আমাকে যেটা করতে হবে, আবারও আমাকে ইফেক্ট অপশনে যেতে হবে, ইফেক্ট অপশনে যাব, যাওয়ার পর এখানে দেখুন ইফেক্ট, আগে আমি টাইমিংয়ে গিয়েছিলাম, এবার টাইমিংয়ে আমার কোনো কাজ করতে হবে না, এবার ইফেক্টে আমি কাজ করবো। ইফেক্টে স্মুথ স্টার্ট, এখানে এটা আমি একেবারে 0 সেকেন্ড করে দিব। ইন্ড, স্মুথ ইন্ড যেটা আছে এটাও আমি 0 করে দিব। এখন আমি এটাকে ওকে দিয়ে দিব। এখন আমি স্লাইড শো দিচ্ছি, আপনি দেখুন পৃথিবী ঘুরছে, শুরু এবং শেষ যেখানে, এখানে আগের মতো আর থামছে না, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো যদি মনে করেন এখানে থামতে হবে তাহলে থামানোর সুযোগও আছে, যদি কন্টিনিউয়াসলি ঘোরানোর প্রয়োজন তাহলে আপনি ঘোরাতে পারবেন। এভাবে আপনি মোশন পাথ ব্যবহার করে পৃথিবী এবং সূর্যের অবস্থানটা দেখাতে পারেন। আশা করি আপনি চেষ্টা করলে আপনিও পারবেন। ধন্যবাদ।